হ্যাঁ, আজকে পড়ার সাবজেক্ট নিয়েছি, পড়ার সাবজেক্টটাকে পড়ার থেকে কেটে বোর্ডে লিখে আমি বোঝাতে চাইছি যে ইকরা জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক সবচেয়ে প্রথমে পড়তে বলেছিল, আর এমন এক কিতাব আল্লাহ পাক পড়তে বলছে সেই কিতাবে কোনো সন্দেহ নেই। তা ভুল তো দূরের কথা, সেই কিতাব যে কিতাবে সন্দেহ নেই সেই কিতাবকে আমরা ছেড়ে দিয়েছি, সেই কিতাবকে আমরা পড়ি না। যত আর বাকি যত কিতাব আছে কম বেশি সব কিতাবে আমরা পড়তে থাকি, তার আমরা অত গুরুত্ব দিই না। তার কোরআনের সেরফ গুরুত্ব দিয়েছি কোথায়? এই যে রমজান মাস আসছে, 2025 সালে রমজান মাসে খতম তারাবি হবে, কেউ যদি মারা যায় সেখানে যে তেলাওয়াত হবে, এই কবরস্থানে যে সবরসানি করব, এই জন্যই কোরআন এইটুকুনি আমরা প্রাধান্য দিয়েছি। বাকি যদি আমরা কোরআনেরকে যদি আমরা সেই সম্মান দিতাম, সকালে উঠে আপনি সাজিয়ে গুজিয়ে আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাতে পারছেন, কিন্তু কোরআনের জন্য আপনি সাজিয়ে গুজিয়ে মক্তবে মাদ্রাসায় আপনি নিয়ে যেতে পারছেন না। এই হচ্ছে আপনাদেরকে ভাবনা চিন্তা। জেনে আজকে যদি আপনারা চিন্তা ভাবনা যদি না করেন, জেনে রেখে দেবেন আপনাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, সকলের ভবিষ্যৎ অন্ধকার। কেন? কোরআনকে বলছে কোরআন দিয়ে মানুষকে সংশোধন করা যায় না, কোরআন দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করানো যায় না। কেন? এখন সায়েন্সের জমানা, কোরআনে বলছে সায়েন্স নেই। আমরা হচ্ছে হতভাগা, আমরা তো কখনো পড়িনি। আল্লাহ পাক তো পড়তে বলেছিল, কি আছে তোমরা দেখো, একটা আয়াত পড়তে বললে একটা আয়াত পড়তে পারি না। কোরআন পড়তে বললে আমরা কোরআন পড়তে পারি না, অথচ আমরা হাওয়া করে চিল্লে যাচ্ছি কোরআন ইংলিশের জন্য। আমরা কি দুনিয়াবি অর্থ কীভাবে কামাই করা যায় সেই শিক্ষা আমরা শেখানোর জন্য দৌড়ে যাচ্ছি। কিন্তু কোরআন এমন এক জিনিস, কোরআনের ভিতরে আল্লাহ পাক অর্থও রেখে দিয়েছে, জ্ঞানও রেখে দিয়েছে, সমাজও রেখে দিয়েছে কোরআনের ভিতরে। সমস্ত কিছু কোরআনের ভিতরে আছে। আবার বলছে এতে কোনো আমি ভুল করে দিই, এতে সমস্ত কিছু, এতে কোনো এই কিতাবের প্রতি যেন কখনো সন্দেহ করবে না। ভুল তো দূরের কথা, আমি জালিকাল কিতাব লা রাইবা ফি, ইকরা, তোমরা পড়ো নির্ভুল কিতাবকে। আমরা পড়ার তো দূরের কথা, পড়াকে ছেড়ে দিয়েছি, নির্ভুল কিতাবকেও ছেড়ে দিয়েছি। কোরআন, আল কোরআনকে